আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে ডিম আলুর চপ, আবার এটাকে অনেকে ডিমের চপও বলে থাকে। তো আমি এর জন্য প্রথমে এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এটাকে হাত দিয়ে মেখে মেশ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর এখানে অ্যাড করে দেব একদম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম মিহি কুচি করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া। এটা আমি ভাজা জিরা গুঁড়াটা ইউজ করেছি। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তো আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিলাম। যেহেতু আমি 2টা ডিম কেটে নিয়েছি, তো এর জন্য কিন্তু আমাকে 4টা আলুর ডো তৈরি করতে হবে। তো প্রথমেই আমি একটা আলুর ডো নিয়ে নিলাম হাতে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এটাকে আমি হাত দিয়ে গোল করে তারপর আমি হাতের মধ্যে তালুতে রেখে চাপ দিয়ে দিয়ে প্রেস করে নিয়েছি। এখন আমি মাছ বরাবর একটা ডিমের পিস দিয়ে দিব। দেওয়ার পর আমি এটাকে একদম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। আলুটা যাতে পুরোটা ডিমের উপর পড়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। সেম ভাবে কিন্তু আমি সবগুলাই করে নিব। এইভাবে আমি ডিমের চপের শেপ দিয়ে দিলাম। এখন আমি চপগুলাকে ভাজার জন্য একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 টেবিল চামচের মতো বেসন নিয়েছি। এখন বেসনটার মধ্যে অল্প একটু লবণ এড করে দিয়েছি। তারপর আমি এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ডো তৈরি করে নিব। একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর নাড়া দিতে হবে। আর সবশেষে কালারের জন্য আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো এড করে দিচ্ছি। এখন আমি ভেজে নিব। ভাজার জন্য আমি প্রথমে এদিকে তেল বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি একটা একটা চপ বেসনের মধ্যে গড়িয়ে তারপর গরম তেলে ছেড়ে দিব। চপগুলা তেলে দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়া দেওয়া যাবে না। এক পাশটা যখন লাল হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। আর কথা বলতে বলতে আমারটা এদিকে এক পাশটা লাল হয়ে এসেছে, এই জন্য আমি উল্টে দিচ্ছি। আমার চপগুলা ভাজা হয়ে গেছে, তো আমি এখন একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আমি এটাকে মাঝখান দিয়ে কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে মাঝখান দিয়ে। তো আমি এর উপর ধনেপাতা কুচি করে কেটে দিচ্ছি। ধনেপাতাগুলো আমি বেশিরভাগই এরকম কেচি দিয়ে কাটি। ডিমের এই চপগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়েও বেশি ভালো হয়েছে খেতে। এক কথায় বলা যায় যে অসাধারণ হয়েছে। আমরা যখন বাইরে থেকে দোকান থেকে কিনে আনি তখনও এরকম মজা লাগে না। আজকে আমি বাসায় ট্রাই করলাম, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এটা কিন্তু দোকানের থেকে বাসায় বানালে অনেকটা ভালো লাগে। আর এর উপর দিয়ে আমি অল্প একটু টাইগার মশলা বাজার থেকে কিনে এনেছিলাম, ওইটা একটু দিয়ে দিলাম। এই টাইগার মশলাটা অল্প একটু উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার পর কিন্তু এটার স্বাদটা আরো অনেকটা বেড়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি বাসায় কেউ বানিয়ে থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।